বিশাল ছক্কায় তাসকিনের রিয়াকশন। ইমন গতকালও দুর্দান্ত ব্যাটিং করেছেন। সন্ধ্যাবেলায় যে অনুশীলন হয়েছে সেখানে পারভেজ ইমনের ব্যাটিং ছিল দেখার মতো। আচ্ছা, এই সেই ছক্কা, একটু দেখা যাক। তাসকিন তখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন। ইমনের মারা ওই ছক্কা দেখে দাঁড়িয়ে পড়েন। সে সময় উপস্থিত ওখানে বেশ কিছু কর্তা ব্যক্তির সঙ্গেই ছয়টা নিয়ে কথা বলছিলেন তাসকিন। তখন বলছিলেন, এটা তো বিশাল ছক্কা, এপাশ থেকে মারছে, তাতেই গ্যালারিতে গিয়ে পড়েছে। ওই ছয়ের পরে দুর্দান্ত রিভার্স সুইপে 4 মারেন পারভেজ ইমন। আগের ওভারে শেখ মেহেদির বলে তেমন একটা সুবিধা করতে পারেনি দুই ওপেনার, তাই তো পরের ওভারে নাসুম আহমেদকে একটু অতিরিক্ত আক্রমণিক করতে দেখা গেছে। বামহাতি স্পিনারের বলে খুব সাধারণতই বামহাতি ব্যাটসম্যানরা একটু বেশি সাহায্য পেয়ে থাকে, তাই খুব স্বাভাবিকভাবেই নাসুম আহমেদকে বোলিংটা ওই জায়গাটাতে দেওয়া হয় যাতে একটু স্পেস ক্রিয়েট করে দুই ওপেনার বাড়তি বাউন্ডারি আদায় করতে পারেন। দুই বামহাতি ব্যাটসম্যানকে মোকাবেলা করার চ্যালেঞ্জটাও বেশ ভালোভাবেই নিতে হয়েছে নাসুম আহমেদকে। এবার একটু ঘুরে আসা যাক ওয়াসির গল্পে। রাজশাহী থেকে উড়িয়ে আনা হয়েছে এই লেগ স্পিনারকে। প্রথম বলেই ওয়াসির বল কিছুটা নিচু হয়ে আসছিল। ইমন সাথে সাথেই সেই সতর্ক বার্তাটা জানিয়ে দিলেন তানজিদ হাসান তামিমকে, ওয়াসির বল কিছুটা নিচু হয়ে আসছে। প্রতিদিনই বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করছেন টিম ম্যানেজমেন্ট। সেখানে গতকালকের অনুশীলনটা ছিল একটা নির্দিষ্ট ঘরানার, যেখানে একদম সেন্ট্রাল উইকেট থেকে বাম পাশের একটা উইকেটে বিশেষত স্পিনারদের এগেনস্টেই খেলতে হয়েছে সবাইকে। আবুধাবিতে খুব স্বাভাবিকভাবেই পেসারদের সহযোগিতার পাশাপাশি ফ্লাডলাইটের আলোতে স্পিনারদেরও বেশ ভালো ভূমিকা থাকে, সেদিকটা মাথায় রেখেই কিনা এমন আয়োজন। এবং সেখানেই ওয়াসি নামের একজনকে উড়িয়ে আনা হয়েছে রাজশাহী থেকে, যিনি কিনা এইচপির হয়ে খেলছেন লম্বা সময় ধরে। ওয়াসি অনেক প্রসপেক্টিভ একজন বলার। গতকালকে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করার সময় প্রথম দিকে একটু নার্ভাস ছিলেন বটে, তবে পরবর্তীতেই নিজের জাত চিনিয়েছেন। দারুণ বোলিং করেছেন, স্পটে বল ফেলে গেছেন নিয়মিত। ওয়াসিকে মারতে চেয়েছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমনরা, কিন্তু ওয়াসির বল কিছুটা নিচু হয়ে আসছিল। দারুণ স্পটে বল করার কারণে প্রথম দিকে বাউন্ডারি আদায় করাটা খুব একটা সহজ ছিল না। কিন্তু তামিম তো হার মানতে চান না। পরের বলেই ওয়াসিকে আক্রমণের সিদ্ধান্ত নেন। এবার একেবারে সামনে ডাউন দ্য উইকেটেই মারতে চান ওয়াসিকে। দেখা যাক সে বলটা। সিলেটের প্রতি রাতের মতো এই অনুশীলন চলবে আজও। সেখানে উপস্থিত থাকবে মিডফিল্ড। চোখ রাখুন মিডফিল্ডে।